সবসময় বলে থাকি না যে ঘরের মধ্যে ঘর কিন্তু মশারি, আজকে কিন্তু ফাইনালি হোটেল হোম সেটা ভুল প্রমাণ করে ছাড়লো। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এখানে কিন্তু আমাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে নর্মাল জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। 5 মিনিটও লাগেনি বল, 2-3 মিনিট লাগলো, ফটাফট ঢুকলাম, কোনো ভিড় নেই। আর কালকে হচ্ছে মঙ্গলবার, তারপরের দিন কিন্তু শিবরাত্রি, তার জন্য হয়তো আজকে এই উপলক্ষে হয়তো ফাঁকা। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে মায়ের নামে, ভালোভাবে সব কিছু হলো। সকলকে জানাই স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমি কিন্তু যেতে চলেছি রামপুরহাট এক্সপ্রেসে করে তারাপীঠ। তোমরা তো ট্রেলার থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের কন্টেন্ট কী হতে চলেছে। আজকে আমি যেতে চলেছি দুদিন বাদে, যেহেতু শিবরাত্রি রয়েছে, মহাশিবরাত্রি, তাই সেই উপলক্ষে তারাপীঠে কী কী প্রস্তুতি হচ্ছে, তাছাড়া মায়ের মন্দিরে কী কী অবস্থা এখন সমস্তটা মিলিয়ে কিন্তু আজকের এই ব্লগ হতে চলেছে। আমাদের কিন্তু ট্রেন রয়েছে 7:20 থেকে শিয়ালদা স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ওইখান থেকে ট্রেন ধরবো, তারপরে দেখবো সিট কীরকম। তাছাড়া আমি কিন্তু প্রথমবার তারাপীঠ যেতে চলেছি, যা যা অভিজ্ঞতা আমি অর্জন করবো সমস্তটা কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। চলো আর বেশি দেরি করবো না, অনেকটাই টাইম হয়ে গেছে, এখন যাবো স্টেশনের ভিতরে, ট্রেনে উঠবো, তারপর কথা হচ্ছে। চলে এসছি শিয়ালদা স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে, আর ওই যে কিন্তু ট্রেন আসছে। ট্রেন যেদিকে গেছে সেদিকে কিন্তু শুরুর দিকে প্রচুর জেনারেল কোচ রয়েছে, 3-4টে মতো জেনারেল বগি রয়েছে। তাছাড়া একটুখানি এগিয়ে আসলে কিন্তু সিসি সেকেন্ড সিটিং যেই সব সিটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। আমাদের কিন্তু এবার টোটাল 3 জন মিলে জার্নি করছি, আমি, অয়ন আর দেবজিৎ, ওদের সাথে পরিচয় তোমাদের পরে করাচ্ছি। আগে চলো সিট খোঁজা যাক। আমাদের কোচ হচ্ছে D3 21, 22, 23। ট্রেনের মধ্যে কিন্তু পুরো অন্ধকার, এই হচ্ছে আমাদের সিট, এখানে হচ্ছে 22, 23 আমাদের, এই সাইড থেকে 21টা আমাদের। এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে, চলো তোমাদের একবার পরিচয় করিয়ে দিই আমাদের সাথে এবার কে কে যাচ্ছে। তো এই কিন্তু হচ্ছে সেই দুজন, এই হচ্ছে দেবজিৎ আর এই হচ্ছে অয়ন। ভাই মজা হবে তো? হ্যাঁ ভাই, হেভি মজা হবে। চলো 3 জন মিলে যাচ্ছি, প্রথমবার বন্ধুরা মিলে যাচ্ছি ঘুরতে, তারাপীঠ যাচ্ছি প্রথমবার। কি কি অভিজ্ঞতা হবে না হবে সমস্তটা কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। তাছাড়া কোন হোটেলে থাকছি, হোটেলের পরিষেবা কেমন, সব কিন্তু মিলিয়েই আজকের এই ভিডিও। আমাদের এই মা তারা এক্সপ্রেসে টোটাল কিন্তু 9টা হল্ট। রামপুরহাট যদি ধরা হয় তাহলে প্রথম হল্ট হচ্ছে নৈয়াটি, তারপরে ব্যান্ডেল, তারপরে বর্ধমান জাংশন, তারপরে গুসকারা, তারপরে বোলপুর শান্তিনিকেতন, তারপরে প্রান্তিক, তারপরে সাইনথিয়া জাংশন, তারপরে তারাপীঠ রোড, এবং অবশেষে গিয়ে আমরা পৌঁছাবো 11:55-তে রামপুরহাট জাংশন। আমাদের এই ট্রেন অতিক্রম করবে প্রায় 226 কিলোমিটারের ডিস্টেন্স, এবং টোটাল 9টা হল্ট করবে। তোমাদের তো দেখালামই কী কী। তাছাড়া আমাদের এই ট্রেন টাইম নেবে 4 ঘন্টা 35 মিনিট। এবার লেট হতে পারে, অ্যাডভান্স হতে পারে। এইবার তোমাদের বলি এই ট্রেনের সুবিধার দিক থেকে কী কী রয়েছে। প্রথমত রয়েছে কিন্তু সেকেন্ড সিটিং সিসি মানে চেয়ার কার, তাছাড়া রয়েছে থার্ড এসি, টোটাল কিন্তু 3 রকম রয়েছে। তাছাড়া 3-4টে মতো জেনারেল রয়েছে। আমরা কিন্তু টিকিট করেছি সেকেন্ড সিটিংয়ে, আর আমাদের কিন্তু ভাড়া পড়েছে 118 টাকা করে, সমস্ত রকম ট্যাক্স ফ্যাক্স ইনক্লুড করে। ঘড়ির কাঁটায় সময় 7:17, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। অবশেষে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো, মোটামুটি নির্ধারিত সময় থেকে 15-20 মিনিট লেট করে, নৈয়াটি জাংশন। এখান থেকে কিন্তু বহু সংখ্যক মানুষ তারাপীঠের জন্য উঠলো। এখানে কিন্তু আমাদের ট্রেনের হল্ট ছিল টোটাল 2 মিনিট। শিয়ালদা থেকে পথ চলা শুরু করে প্রায় 46 কিলোমিটার মতো পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 4 মিনিট আগে 8:26 নাগাদ কিন্তু আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল জাংশনে। এখানে আমাদের ট্রেন টোটাল 2 মিনিট দাঁড়াবে, তারপরে কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে পরবর্তী হল্টের উদ্দেশ্যে। সাগরে যায় ফেলিয়া চলে গেল পিতায় আমার, পিতা আনন্দে মাতিয়া সাগরে যায় ফেলিয়া চলে গেল পিতায় আমার, এলো না।
বন্ধুরা শিয়ালদা থেকে ননস্টপ 113 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছালাম নির্ধারিত সময় থেকে মাত্র 25 মিনিট লেট করে বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমাদের ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা যারা উঠবে সবাই কিন্তু উঠে যাবে, কারণ এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না। 2 মিনিট পরে কিন্তু মাত্রা এক্সপ্রেস ছেড়ে দেবে বর্ধমান জাংশন। এই বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে কিন্তু প্রচুর খাবার দাবার উঠেছে, তোমরা যদি চাও এখান থেকে কিন্তু কিছু খেতে পারো। ট্রেন কিন্তু বেশ কিছুক্ষণ স্লো চলছিল, এখন কিন্তু হঠাৎ করে টান ধরেছে। মানে আগে কিন্তু হঠাৎ করে একটা জায়গায় দাঁড়াচ্ছে, আবার কিছুক্ষণ হলে টানছে, এরকম ভাবে চলছিল। এখন এমন টান ধরেছে মোটামুটি 105-10 এরকম স্পিডে চলছে ট্রেন, মাত্র স্পিড। অবশেষে কিন্তু শিয়ালদা থেকে 216 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু চলে এসেছি তারাপীঠ রোড স্টেশনে। এখানে কিন্তু আমাদের অন্তিম গন্তব্য নয়, আমরা কিন্তু সোজা গিয়ে থামবো হচ্ছে রামপুরহাটে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ট্রেন থেকে নেমে গেল যারা তারাপীঠ যাবে আর কি। এখান থেকেও কিন্তু তারাপীঠ যাওয়া যায়, ওখান থেকে টোটো আলাদা বলছে, শুনলাম যে 10 টাকা করে এখান থেকে তারাপীঠ নিয়ে যাবে। কিন্তু আমরা যে হোটেলের সাথে যোগাযোগ করে এসেছি তারা বলছে যে রামপুরহাট হয়ে আসলে সুবিধা হবে নাকি। আমরা হোটেল যাবো হচ্ছে হোটেল ওমে, দেখা যাক কীরকম কী হোটেল। আর আমাদের যেহেতু রামপুরহাটে যেতে বলেছে আর আমরা যেহেতু প্রথমবার এসেছি তার জন্য কোনো রকমের রিস্ক নেবো না, সোজা কিন্তু চলে যাবো রামপুরহাটে। ফাইনালি সিগন্যাল হয়ে গেছে, এখানে কিন্তু 1 মিনিটের হল্ট থাকে, বাট আমাদের কিন্তু ট্রেন এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো দাঁড়িয়েছিল। এই যে ছেড়ে দিয়েছে ট্রেন। চলো এখন কিন্তু এখান থেকে আরো 10 কি 15 মিনিট মতো লাগবে রামপুরহাটে পৌঁছাতে। তোমরা যারা মনে করছো যে তারাপীঠ রোড থেকে তারাপীঠ যাবে তারা কিন্তু একদম ইজিলি যেতে পারবে। টোটোওয়ালারা বলছিল 10 টাকা করে, এবার ওটা কি সত্যি কিনা মিথ্যে জানি না, বাট 10 টাকা করেই মেবি নেয় এখান থেকে তারাপীঠ অব্দি। তারাপীঠ রোড, টাটা। বন্ধুরা অবশেষে শিয়ালদা থেকে দীর্ঘ 228 কিলোমিটারের পথ 4 ঘন্টা 35 মিনিটে কভার করে চলে এসেছি ফাইনালি আমাদের মাথার এক্সপ্রেসের অন্তিম গন্তব্য রামপুরহাট জাংশনে। এখান থেকে কিন্তু এখন আমরা অটো ধরবো, অটো ধরে কিন্তু সোজা চলে যাবো আমাদের হোটেল। প্রথমে যাবো হচ্ছে মন্দিরের কাছাকাছি কোথায় হোটেল রয়েছে ফোন করে শুনলাম, দেখা যাক কোথায় কি রয়েছে না রয়েছে সমস্তটা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে। এই হচ্ছে কিন্তু আমাদের মাতারা এক্সপ্রেস, যেটা কিন্তু শিয়ালদা থেকে দীর্ঘ 228 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের পৌঁছে দিল শিয়ালদা থেকে রামপুরহাট জাংশন। এদিকে হচ্ছে কিন্তু রামপুরহাট স্টেশন থেকে বাইরে চলে এসেছি। বাইরে এসে কিন্তু এখানে চারিপাশে প্রচুর টোটো অটো রয়েছে। আমরা ভাবলাম যে অটোতে যাবো, অটোতে কিন্তু ভাড়াটা কম পড়বে তুলনামূলক টোটোর তুলনায়। স্টেশনের বাইরে অটো দামাদামি করলাম, অটো বলছে 50 টাকা, আর বলছে একটুখানি বাইরের দিকে গেলে ওখানে নাকি 30 টাকায় পাওয়া যায়। দেখি এখন বাইরের দিকে যাচ্ছি পাই কিনা। খুব সম্ভবত এইটাই বাহির পথ হবে, বাইরে কটা অটো টোটো দাঁড়ানো আছে, দেখা যাক ওখানে গিয়ে একটু দামাদামি করবো কত কি বলে, তারপর তোমাদের জানাচ্ছি। এই যে আমরা কিন্তু এই টেকার টাইপের এটা ভাড়া করলাম, 40 টাকা করে পার হেড পড়ছে, 3 জন যাচ্ছি, 3 4 12 মানে 120 টাকা। একদিকে ভালো হলো, বসে বেশিক্ষণ অপেক্ষা করতে লাগেনি, মোটামুটি 5 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে। এই রামপুরহাট স্টেশন থেকে টোটাল মাতারার মন্দির পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 9.5 কিলোমিটার অ্যাকর্ডিং টু এই টোটো কাকা। ফাইনালি কিন্তু গরমের মধ্যে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। তারাপীঠ মন্দিরে আমরা সোজা গেলাম না, এখানেই নেমে গেলাম, কারণ এখান থেকেই বলছি হোটেল হোম যেতে সুবিধা হবে, তার জন্য মন্দির একবারে পরে বিকালবেলা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরেই যাবো। বন্ধুরা অবশেষে কিন্তু চলে এসেছি আমাদের হোটেল ওম। এই হচ্ছে কিন্তু আমাদের হোটেল, যেই হোটেলে কিন্তু আজকে আমরা এবং কালকেও থাকতে চলেছি, টোটাল মিলিয়ে 2 দিন। কালকে রাতেরবেলা চেক আউট করবো। যাই হোক এখানেই কিন্তু আমাদের আস্থানা হতে চলেছে। হোটেলটা কিন্তু বেশ বড় এবং বেশ লাক্সারি লাগছে। এদিকে হচ্ছে কিন্তু সেই লিফটে করে কিন্তু চলে এসেছি ঠিক আমাদের রুমে। আজকে আমাদের প্রোভাইড করা হয়েছে হোটেল রুমে 401 নম্বর রুম। চলো ভিতরে গিয়ে তোমাদের একবার দেখাই। 3 2 1। ওয়াও, রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস আছে, বেশ বড়। সবার প্রথমে দরজাটাকে বন্ধ করে দিই, এইভাবে কিন্তু ঠেলে দিলে বন্ধ হয়ে যায়। তাছাড়া ঢুকেই কিন্তু এদিকে তোমরা দেখতে পাবে একটা রয়েছে মিরার। তাছাড়া কিন্তু মিরারের ঠিক পাশেই এখানে যদি আমি বলি, এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, যেখানে কিন্তু আমাদের ব্যাগগুলোকে অলরেডি আমরা সাইড করে দিয়েছি। তাছাড়া এদিকে রয়েছে কিন্তু বাথরুম। চলো তোমাদের বাথরুমটা পরে দেখাবো, তার আগে রুমটা একবার দেখাই। তো এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল আজকের রাত কালকে রাত একবারে কাটাবো। টোটাল অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা কিন্তু কালকে রাতে বেরিয়ে পড়বো, আর টোটাল মিলিয়ে আমরা কিন্তু এই রুমেই থাকতে চলেছি যতক্ষণ আমরা থাকবো আর কি। এই হচ্ছে কিন্তু আমাদের রুমে রয়েছে এরকম একটা পাখা, বেশ সুন্দর করে সাজানো একটা সিলিং। তাছাড়া কিন্তু রয়েছে একটা বেশ বড় কিং সাইজ বেড, যেখানে কিন্তু আমরা 3 জন ইজিলি থাকতে পারবো। বেডের ঠিক পাশে রয়েছে এখানে সুইচ বোর্ড। তাছাড়া এখানে কিন্তু রয়েছে বেশ ড্রয়ার রয়েছে। তাছাড়া মানে মোটামুটি এই রয়েছে আর কি।
তাছাড়া উপরে কিন্তু বেশ সুন্দর করে চারিদিকটা সাজানো রয়েছে। এদিকে কিন্তু রয়েছে টিভিটা চলে কিনা সেটা তোমাদের আমি কিছুক্ষণ পরে বলছি, চালিয়ে দেখবো। এখানে কিন্তু অ্যাস্ট্রে দিয়েছে যেগুলোর সাথে আমাদের কোনো লেনদেন নেই, তাছাড়া দুটো গ্লাস দিয়েছে, জলের বোতল দিয়েছে। তাছাড়া কিন্তু ওভারঅল যদি বলতে হয় বেশ সুন্দর করে কিন্তু চারিদিকটা অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এদিকে কিন্তু সোফা রয়েছে বেশ সুন্দর করে আরাম করে বসে চা কফি খাওয়ার জন্য। তাছাড়া কিন্তু এই রুমে রয়েছে ব্যালকানি। চলো তোমাদের একবার ব্যালকানিটা দেখাই। এখানে কিন্তু ছিটকানি রয়েছে, ফুলজা সিমসিম খুলে গেছে কিন্তু ব্যালকানি। এই হচ্ছে কিন্তু ব্যালকানি থেকে কিন্তু কিছুটা এরকম একটা দৃশ্য দেখতে পারবে তোমরা। সত্যি বলতে হোটেলটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। হোটেলে আমাদের যে রুমটা প্রোভাইড করা হয়েছে আর কি। তাছাড়া তোমাদের কিন্তু আমি সমস্তটা দেখালাম বাইরে থেকে যে কীরকম লাগছে না লাগছে, আর আমরা কোন রুমে আজকে রয়েছি সমস্তটা কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন একটুখানি রেস্ট করবো, তারপরে কিন্তু বিকালবেলা আমরা যেতে চলেছি মন্দিরে গিয়ে কিন্তু আমরা বিকালবেলা পুজো দেবো। কারণ কালকে আমরা মানে মোটামুটি আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো একটুখানি এক্সপ্লোর করবো, তার জন্য কালকে টাইম হবে না। আজকে আমরা মনে করলাম যে কালকে যেহেতু মঙ্গলবার একটুখানি ভিড়ও হতে পারে, আজকে একবারে আমরা পুজোটা দিয়ে নেবো, কালকে একদম পুরো ফাঁকা থাকবো, কালকে টুকটাক এদিক ওদিকটা ঘুরবো। যাই হোক, এই হচ্ছে কিন্তু বাথরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, বড় একটা স্টোরেজ রয়েছে। এখানে কিন্তু গিজার রয়েছে, তাছাড়া কিন্তু মিরার রয়েছে। এখানে কিন্তু সুন্দর একটা বেসিন রয়েছে, বেশ একটা ডিজাইনিং বেসিন। তাছাড়া কিন্তু এখানে শাওয়ার, নানা রকম যা যা সিস্টেম লাগে সবকিছু কিন্তু রয়েছে। এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা। আর তোমাদের একবার জানিয়ে দিতে চাই, আমরা যে হোটেলে রয়েছি হোটেল হোম, এখানে কিন্তু রেস্টুরেন্টের কাজ চলছে। রেস্টুরেন্ট কিন্তু এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি, তার জন্য কিন্তু আমরা বাইরে থেকে খাবার জোগাড় করে আনতে হবে, মানে বাইরে থেকে আউটসাইড ফুড আর কি এখানে অ্যালাউ আছে। বাইরে থেকে খাবার আমরা হোটেলে নিয়ে এসে খাবো। কী কী খাবো না খাবো সেগুলো তোমাদের পরে বলছি, কারণ এখন আমাদের আগে ফ্রেশ হতে হবে। প্রচুর একটা জার্নি করে এসেছি, অনেক বড় একটা জার্নি। সেই সকালবেলা বেরিয়েছিলাম 5টার দিকে, তখন থেকে কিন্তু ননস্টপ জার্নি চলতে রয়েছে। এখন আমরা একটুখানি রেস্ট করে কিন্তু তারপরে আমরা মানে ফ্রেশ হবো আর কি। ফ্রেশ হয়ে তারপরে খাবার আনতে যাবো, খাবার এনে আমরা খাবো, তারপরে কিন্তু বিকালবেলায় আমরা পুজো দিতে যাবো। তো ওই হচ্ছে কিন্তু আমাদের হোটেল হোম, আর এসেছে কিন্তু এই রেস্টুরেন্টটায় ফুডি বাঙালি। এখান থেকে কিন্তু আমরা নিচ্ছি 3 জনের জন্য 3 প্লেট বিরিয়ানি 100 টাকা করে। আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, মারাত্মক গরম। বন্ধুরা, এই কিন্তু হচ্ছে আমাদের বিরিয়ানি প্লেট, আর আমি কিন্তু প্লেটের মধ্যে পেয়েছি একটা লেগ পিস। যাই হোক, এখানে কিন্তু একটা আলু দিয়েছে, মোটামুটি এরকম সাইজের একটা আলু। তাছাড়া কিন্তু রাইসটা দেখে মনে হচ্ছে বেশ মশলাদার এবং ঝুরঝুরে। চলো একটুখানি টেস্ট করি, তোমাদের বলি যে আসলে ভালো কিনা। দেখো ভাই, একটু মশলাদার আছে, বাট খেতে যে খুব ভালো তাও না, খুব যে খারাপ তাও না। আবার কি আসলো? ও দাদা, তোমার নামটা জানি কি? নয়ন দা এখানে কিন্তু আমাদের জন্য জল নিয়ে এসেছে, বেশ ভালো কিন্তু ফ্যাসিলিটি। যাই হোক, এখানকার কিন্তু প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক দাদা, ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ব্যাস এই তো জল নিয়ে নিলাম, চলো পানীয় জল খাওয়া যাক। থ্যাংক ইউ দাদা। তারপরে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে বিকালে কিন্তু ফাইনালি এখন ঘুম ভাঙলো। এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে 5টা 35। এখন কিন্তু আমরা যেতে চলেছি মা তারার মন্দিরে যাবো। ওখানে গিয়ে এখন পুজো দেবো, দেখবো ডালার কিরকম কি দাম চলছে। তাছাড়া যেহেতু 2 দিন বাদে মহাশিবরাত্রি, সেই উপলক্ষে ওইখানে কি এখন আয়োজন করা হয়েছে সেগুলো আজকে দেখতে চলেছি। যাই হোক, চলো আর বেশি দেরি করবো না, অনেকটাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। শুনেছি সন্ধ্যাবেলায় নাকি মন্দির বন্ধ থাকে, এবার ওইখানে না যাওয়া দিয়ে কিছু বুঝতে পারছি না। যাই হোক, বিকাল হতেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটুখানি মাকে পুজো দেওয়ার জন্য। এখন আমাদের এখান থেকে কিনতে হবে বাটা, আর আমরা যেহেতু 3 জন মিলে পুজো দিচ্ছি, তার জন্য আমরা 101 টাকা করে ডালা কিনেছিলাম। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এখানে কিন্তু আমাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে নর্মাল জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। 5 মিনিটও লাগেনি, বল 2-3 মিনিট লাগলো, ফটাফট ঢুকলাম, কোনো ভিড় নেই। আর কালকে হচ্ছে মঙ্গলবার, তারপরের দিন কিন্তু শিবরাত্রি, তার জন্য হয়তো আজকে এই উপলক্ষে হয়তো ফাঁকা। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে মায়ের নামে, ভালোভাবে সব কিছু হলো। এখন কিন্তু যেন ভিতরে বেশিক্ষণ ভিড় না হয়, এবং প্রচণ্ড যে লাইনে যে ধাক্কাধাক্কি হতো ভিডিওর জন্য, সেগুলো যেন না হয়, তার জন্য কিন্তু এখন আর ভিডিওগ্রাফি ভিতরে অ্যালাউ নেই। ক্যামেরা বা ফোন আগে থেকে কিন্তু মানে ওদের কাছে দিয়ে দিতে হয়, তারপরে কিন্তু ওরা আবার পুজো হয়ে গেলে দিয়ে দেয়।
যাই হোক চলো এবার তোমাদের হোটেল সংক্রান্ত কিছু তথ্য বলে দিই। বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি হোটেল ওমের রিসেপশনে, আর এখানে কিন্তু দেখা হলো স্যারের সাথে। যাই হোক আপনাদের তো প্রত্যেকটা রুম দেখলাম বেশ স্পেসিয়াস এবং বেশ লাক্সারি টাইপের আপনারা রুম তৈরি করেছেন। তা আপনার রুমের ভাড়া কি রয়েছে যদি একটু বলতেন সুবিধা হতো। ভাড়া বলতে আমাদের হোটেল রুমের ট্যারিফ আচ্ছা আচ্ছা, এখানে এখানে দেওয়া tariff আছে। রয়েছে, আচ্ছা, আচ্ছা। সেই ট্যারিফ থেকে আমরা ডে ওয়াইজ আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি 10 to 50%। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে যেরকম অনুষ্ঠানের দিন সেরকম হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট থাকে আর কি। বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ আমাদের রুম ভাড়া হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তা এই হচ্ছে কিন্তু টোটাল রুমের ট্যারিফ। তোমরা যদি চাও এখান থেকে কিন্তু পড়ে নিতে পারো। তাছাড়া দাদা যদি কেউ আমার এই ভিডিও দেখে আসে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে, স্পেশাল ডিসকাউন্ট তাদের জন্য করে দেবো। মানে আমার চ্যানেলের নাম নিতে হবে আর কি, যে অবশ্যই। আমরা মনোজিৎ ব্লগস অথবা ক্যাপচানার মনোজিৎ থেকে এসেছি। মিনিমাম রুম স্টার্টিং আমরা করে থাকি 1000 থেকে। এবারটি ডে ওয়াইজ যেহেতু আপ ডাউন করে থাকে রেট, এতে অসুবিধা হয়ে থাকে না। গেস্টদের যতখানি পারি আমরা হেল্পফুল সার্ভিস দিয়ে থাকি। তাছাড়া দাদা আরেকটা জিনিস জানার ছিল যে আপনাদের যদি হোটেল হোমে কেউ আসতে চায় তাহলে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট ক্যারি করা দরকার? ডকুমেন্ট বলতে আমরা আইডি নিয়ে থাকি। আইডি বলতে ভোটার কার্ড কিংবা আচ্ছা, আচ্ছা। আপনার ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড, এই তিনটের মধ্যে একটা থাকলেই হবে। আচ্ছা, এটা অবশ্যই আনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমরা হোটেল ওমে কোন রুমে রয়েছি সেটা তো তোমাদের দেখালামই, 401 নম্বর রুম। তাছাড়া চলো তোমাদের হোটেল ওমের আরো কয়েকটা রুম দেখিয়ে দিই যেখানে তোমরা আসলে থাকতে পারবে। এই হচ্ছে কিন্তু 204 নম্বর রুম। চলো যাওয়া যাক ভিতরে। ওয়াও, রুমটা কিন্তু বেশ বড় স্পেসিয়াস রয়েছে। এখানে একটা কিং সাইজ বেড, এখানে রয়েছে এসি। তাছাড়া কিন্তু বেশ চারিদিকটা সাজানো গোছানো রয়েছে। উপরে রয়েছে পাখা, বেশ সুন্দর একটা ফল সিলিং করা। তাছাড়া কিন্তু ঠিক এখানে রয়েছে মানে দরজা থেকে ঢুকে সামনে আসতে রয়েছে একটা সোফা, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল। তাছাড়া এখানেও কিন্তু টিভি রয়েছে, আর এই হোটেলের প্রত্যেকটা টিভি কিন্তু চলে। তাছাড়া ওয়াইড্রপ রয়েছে এবং দরজা থেকে ঢুকে এদিকে কিন্তু রয়েছে টয়লেট। চলো একবার দেখিয়ে দিই। ওয়াও, বেশ স্পেসিয়াস, অনেকটা স্পেস রয়েছে কিন্তু প্রত্যেকটা বাথরুমে। চলো তোমাদের এবার একটা সুইট রুম দেখানো যাক। এটা হচ্ছে 202 নম্বর রুম। চলো ভিতরে ঢুকি। ওয়াও, রুমটা কিন্তু বেশ বড় স্পেসিয়াস রয়েছে। এখানে কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে। তাছাড়া কিন্তু বেশ সাজানো গোছানো। সব থেকে ইউনিক ব্যাপারটা হলো এই রুমটার কিছুটা আগিয়ে গেলে এদিকে কিন্তু রয়েছে আরেকটা রুম। এখানে কিন্তু একটা দরজা রয়েছে, দরজাটা খোলা রয়েছে, দিয়ে দিই প্রথমে। যাই হোক, এই হচ্ছে কিন্তু দরজা, না দেবো না, খুলে দিই। এই হচ্ছে কিন্তু আরেকটা রুম। মানে তোমরা জাস্ট একবার ভাবো, এই একটা রুম, দরজাতে ঢুকে একটা রুম, রুমের মধ্যে আরেকটা রুম। মানে আমরা বলে থাকি না যে ঘরের মধ্যে ঘর কি মশারি, সেরকম টাইপের একটা, মানে ঘরের মধ্যে ঘর। এবার কি বলবো, লোকে বলে না ঘরের মধ্যে ঘর মশারি, এতে প্রমাণ হয়ে গেল যে ঘরের মধ্যে ঘর কিন্তু সবসময় মশারি হয় না। যাই হোক, এই রুমে কিন্তু রয়েছে একটা এসি। তাছাড়া এই রুমে কি এসি আছে না? হ্যাঁ, এই রুমে একটা এসি, এই রুমে একটা এসি, টোটাল দুটো এসি কিন্তু রয়েছে। তাছাড়া এই কিন্তু রয়েছে একটা টয়লেটটা কিন্তু বেশ স্পেসিয়াস, অনেকটা স্পেস রয়েছে। তাছাড়া এই হচ্ছে কিন্তু ওভারঅল এই একটা রুম। তাছাড়া এই হচ্ছে আরেকটা রুম। বন্ধুরা অবশেষে কিন্তু তারাপীঠ ঘুরলাম, সমস্তটা তো তোমাদের দেখালাম। বাই দ্য ওয়ে, এখন কিন্তু চলে এসেছি হোটেল ওমের রিসেপশনে। এখানে কিন্তু দেখা হয়ে গেল ম্যানেজার দাদার সাথে। তখন আমি যখন এসেছিলাম তখন কিন্তু ম্যানেজার দাদা ছিলেন না। যাই হোক দাদা, ভালো আছো? যাই হোক, তোমাদের তো এখানে রুমের ট্যারিফ কত থেকে কি শুরু সমস্তটা তোমাদের বলেছি। যাই হোক দাদা, তোমাদের সমস্তটা রুম দেখলাম, বেশ ঘুরলাম ভালোভাবে, সমস্তটা ভালোভাবে হলো। ভালোভাবে ঘোরো, ভালো থেকো, আবার এসো নেক্সট টাইম। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক সব মিলিয়ে আজকের এই তারাপীঠের গল্প তোমাদের কেমন লাগলো সেটা নিয়ে কিন্তু একটা মিষ্টি করে কমেন্ট করতে ভুলো না। তাছাড়া মহাশিবরাত্রি উপলক্ষে যে তারাপীঠ মন্দিরে সেরকম কিছু আয়োজন করা হয়েছে সেরকম কিন্তু আমি কিছু উপলব্ধি করতে পারিনি। হতে পারে অনেক কিছু আয়োজন করা হয়েছে, কিন্তু আমি যেহেতু তারাপীঠ মন্দিরে প্রথমবার আসলাম তার জন্য কিছুই আমি বুঝতে পারছি না। সব মিলিয়ে বলতে চাই হোটেল ওমের প্রত্যেকটা রুম কিন্তু বেশ স্পেশিয়াল, বেশ ভালো। তাছাড়া হোটেলের ম্যানেজার, হোটেলের ওনার, তাছাড়া হোটেলের সমস্ত স্টাফদের বিহেভিয়ার অত্যন্ত ভালো। আমার তো পার্সোনালি হোটেল ওম বেশ ভালো লেগেছে। তাছাড়া আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো, তোমরা যদি ভবিষ্যতে তারাপীঠ ভ্রমণের প্ল্যান করে থাকো তাহলে কিন্তু তোমরা হোটেল ওম অবশ্যই চুজ করতে পারো।